নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পয়লা জুলাই থেকে অনেক কিছু পরিষেবার বদল হচ্ছে, যেমন প্যান কার্ড, এটিএম, ক্রেডিট কার্ড থেকে এলপিজি গ্যাস সমস্ত কিছু কিন্তু পয়লা জুলাই থেকে অনেক নিয়মে চেঞ্জ হচ্ছে। কী সেই চেঞ্জেস সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশান আমি বিভিন্ন মিডিয়া এবং নিউজ আউটলেট থেকে সংগ্রহ করেছি, তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। তো চলুন শুরু করি। দেখুন, রেলের টিকিট থেকে শুরু করে প্যান কার্ড, ক্রেডিট কার্ড অর্থাৎ ব্যাংকিং পরিষেবা বা এলপিজি আসন্ন পয়লা জুলাই থেকে বদলে যাচ্ছে অসংখ্য নিয়ম। করোনা মহামারীর পর প্রথমবারের জন্য টিকিটের ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে, যা আগামী পয়লা জুলাই থেকে কার্যকর হতে চলেছে। এমনই ক্রেডিট কার্ড, প্যান কার্ড, রান্নার গ্যাস অর্থাৎ এলপিজি সহ একাধিক প্রয়োজনীয় ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে সরকার, যা আগামী জুলাইয়ে প্রথম দিন থেকেই কার্যকর হয়ে যাবে বলেই খবর। তাই পরবর্তীকালে সমস্যা ভোগ করার আগে জেনে নিন আসন্ন জুলাইয়ের কোন কোন ক্ষেত্রে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। দেখুন, পয়লা জুলাই থেকে ট্রেনের টিকিটের দাম বাড়বে। প্রতি বছরই রেল পরিবহন সংক্রান্ত একাধিক নতুন নিয়ম চালু করে ভারতীয় রেলওয়ে। এবছরও সেই নিয়মের অন্যথা হয়নি। তবে যাত্রীদের জন্য সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে রেলের ভাড়া বৃদ্ধি ঘোষণার পরই। ইতিমধ্যে ভারতীয় রেলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগামী জুলাইয়ে প্রথম তারিখ থেকেই রেলের স্লিপার এবং এসি ক্লাসের টিকিটের দাম বাড়ছে। একই সাথে নন এসি ক্লাসের কোচের ক্ষেত্রেও ভাড়া বৃদ্ধির নিয়ম লাগু হবে। রেল সূত্রের খবর, আসন্ন পয়লা জুলাই থেকে সমস্ত এক্সপ্রেস ট্রেন, নন এসি কোচের ক্ষেত্রে কিলোমিটার প্রতি 1 পয়সা ও এসি কোচের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে 2 পয়সা করে ভাড়া বাড়বে। এরপর আসছি, অনেকেই হয়তো জানেন না, আগামী পয়লা জুলাই থেকে অন্যতম প্রয়োজনীয় নথি প্যান কার্ডের ক্ষেত্রেও একটি বড়সড় পরিবর্তন আসতে চলেছে। একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী বর্তমানে প্যান কার্ড তৈরির ক্ষেত্রে আধার কার্ড থাকা বাধ্যতামূলক করেছে সরকার। অন্যদিকে যদি কারোর প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক না করানো থাকে, সেক্ষেত্রে 31 ডিসেম্বর 2025 সালের মধ্যে এই কাজটি করে ফেলতে হবে আপনাকে। বলে রাখি, আগামী পয়লা জুলাই থেকে সরকারের নির্দেশ অনুযায়ী প্যান কার্ড তৈরির জন্য আধার কার্ড বাধ্যতামূলক করার নিয়ম কার্যকর হচ্ছে। প্যান কার্ড, ক্রেডিট কার্ডের পাশাপাশি আগামী পয়লা জুলাই থেকে রান্নার গ্যাস অর্থাৎ এলপিজি বা তরল জ্বালানির ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে। আসলে প্রতি মাসের প্রথম দিনেই বিভিন্ন গ্যাস কোম্পানি বা এজেন্সিগুলি এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করে থাকে, যার মধ্যে গার্হস্থ্য এবং বাণিজ্যিক 2 সিলিন্ডারই রয়েছে। প্রসঙ্গত প্রাপ্ত তথ্য অনুযায়ী অন্যান্য পরিবর্তনের পাশাপাশি আগামী পয়লা জুলাই থেকে আইসিআইসিআই ব্যাংকের এটিএম ব্যবহার করে টাকা তোলার ক্ষেত্রে অতিরিক্ত খরচ গুনতে হবে গ্রাহকদের। জানা গিয়েছে, ব্যাংকের তরফে পাওয়া 5টি ফ্রি ট্রানজ্যাকশন শেষ হয়ে গেলে প্রতি লেনদেনের জন্য এবার থেকে 23 টাকা করে এটিএম চার্জ বসাবে আইসিআইসিআই। সম্প্রতি ভারতের বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাংক এইচডিএফসি ঘোষণা করেছে, এবার থেকে এইচডিএফসির যে কোনো ক্রেডিট কার্ডের খরচ বাড়াতে চলেছে। সেক্ষেত্রে বলে রাখি, যদি কোনো গ্রাহক ফোনপে, পেটিএম এর মতো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে এইচডিএফসি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন, সেক্ষেত্রে 1% চার্জ লাগবে। যেই নিয়ম কার্যকর হচ্ছে পয়লা জুলাই থেকে।